হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি আর্থ ফোর এলিমেন্টস এপিসোড 4 পার্ট 3। আন্টি চ্যানের বলাতে পিডিন নিজের রুমে ফিরে যায়। ও যখন ডোর ওপেন করে ও নোটিস করে ওর সামনে রোজ দাঁড়িয়ে আছে। পিডিন একটু সারপ্রাইজড হয়ে যায়। তখন রোজ স্মাইল করে আর বলে, আমার মনে হয় তুমি আজ রাতে আমার সাথে আটকে গিয়েছো। পিডিন স্মাইল করে। রোজ বলে, বেটার হবে আমরা যদি শাওয়ার কমপ্লিট করে নিই। সো এটা শুনে পিডিন বলে, ইউ মিন উই আর টুগেদার? আই মিন ফার্স্ট তুমি শাওয়ার কমপ্লিট করে নেবে, দেন আমি। রোজ একটু নটি ফেস করে বলে, পিডিন তুমি কি চাইছো আমরা দুজন একসাথে শাওয়ার কমপ্লিট করি? এটা শুনে পিডিন ভীষণ শাই ফিল করে আর বলে, না এমনটা না। বলে পিডিন যখনই যাচ্ছিল, রোজ পিডিনের হ্যান্ড হোল্ড করে আর বলে, তুমি একটু তাড়াতাড়ি নিজের শাওয়ার কমপ্লিট করে নেবে। এটা শুনে পিডিন নোট করে আর ব্যাস ওখান থেকে পালিয়ে যায়। রোজ নটিলি স্মাইল করে। দেন সিন কাট হয় আর পিডিনকে দেখায়। পিডিন ফ্লোরে নিজের জন্য বিছানা করে নেয় আর উনি প্রে করতে থাকে। তখন ওখানে রোজ আসে আর বলে, পিডিন হোয়াট আর ইউ ডুইং? পিডিন টার্ন ব্যাক করে আর স্মাইল করে। দেন পিডিন বলে, অ্যাকচুয়ালি আমি প্রে করছি। রোজ বলে, আই মিন তুমি কেন ফ্লোরে ঘুমাবে? সো পিডিন বলে, আজ রাতে আমি এখানেই ঘুমাবো। ইউ ক্যান টেক দি বেড, ইটস ভেরি কমফি। রোজ পিডিনের কথা শুনে ভীষণ সারপ্রাইজড হয়। দেন ও ফ্লোরে পিডিনের সামনে বসে পড়ে আর বলে, না দিস ইজ নট পসিবল। আমি অলরেডি গিল্টি ফিল করছি কজ আমি তোমার রুমে তোমার স্পেসের মধ্যে চলে এসেছি। ইউ কান্ট ডু ইট পিডিন, লেটস স্লিপ টুগেদার। এটা শুনে পিডিন বলে, টুগেদার? বাট আই ডোন্ট থিঙ্ক ইটস অ্যাপ্রোপ্রিয়েট। রোজ কুইকলি রিপ্লাই করে, যদি তুমি ফ্লোরে ঘুমাও, সো আই ডোন্ট থিঙ্ক ইটস অ্যাপ্রোপ্রিয়েট আইডিয়ার। পিডিন বলে, বাট ওয়াই? রোজ পিডিনের দিকে একটু একটু করে এগিয়ে যায় আর বলে, ফার্স্ট দিস ইজ ইয়োর রুম, সেকেন্ড তুমি অবশ্যই টায়ার্ড হয়ে আছো, থার্ড। এটা বলে ও আরও পিডিনের ক্লোজে যায়। পিডিন নিজের এলবোর হেল্প নিয়ে ব্যাস রোজের দিকে তাকিয়ে থাকে। রোজ প্রায় পিডিনের টপে ছিল আর বলে, ইউ আর ওল্ডার দ্যান মি, সো আই কান্ট স্লিপ অন এ হায়ার গ্রাউন্ড দ্যান ইউ। পিডিন ব্যাস রোজকেই দেখছিল। আজ রোজের বিহেভিয়ার পিডিনকে অনেকটা বেশি সারপ্রাইজড করছিল কজ রোজ আজ পিডিনের অনেকটা ক্লোজে চলে যায়। দেন ও পিডিনের পিলো হোল্ড করে আর ওটাকে পুল করে। পিডিনও পিলোর অপোজিট সাইড হোল্ড করে আর বলে, নং রোজ হোয়াট আর ইউ ডুইং? সো রোজ বলে, বাট আই এম নট কমফোর্টেবল লাইক দিস। পিডিন বলে, বাট আই এম কমফোর্টেবল। রোজ বলে, ইউ কান্ট স্লিপ হেয়ার। সো পিডিন বলে, আই ক্যান স্লিপ হেয়ার। দেন ওরা দুজন ওই পিলোটা হোল্ড করে ব্যাস টানতে থাকে। পিডিন তো ফ্লোরে বসেছিল আর রোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে টানছিল একদম বেবিদের মতো। দেন ও পিডিনের উপরে পড়ে যায়।
ও পিডিনের টপে চলে আসে। রোজ আর পিডিনের মধ্যে একটা কিউট আই কন্ট্যাক্ট হয়। পিডিন স্মাইল করতে থাকে। রোজ নিজের হেয়ার ঠিক করে নেয় আর বলে, পিডিন, আমরা যদি হোল নাইট এমনভাবে থাকি, সো আমাদের রিলেশনশিপ আরও বেশি স্ট্রং হবে, তাই না বলো? পিডিন রোজের কথা খুব মন দিয়ে শোনে, দেন বলে, স্ট্রং আওয়ার রিলেশনশিপ অল নাইট? কিভাবে? বলে পিডিন স্মাইল করে। রোজও স্মাইল করছিল। দেন সিন কাট হয় আর ওর বিছানাতেই ছিল। রোজ ব্যাস পিডিনের দিকে তাকিয়েছিল। পিডিন বলে, ওয়েল, আমরা কি ব্যাপারে কথা বলবো? দেন পিডিন বলে, ওয়েল, তোমার লাইফ কেমন ছিল যখন তুমি ইউএসএ স্টাডির জন্য গিয়েছিলে? আদার সাইড রোজ ব্যাস পিডিনকেই দেখছিল। রোজ না করে আর বলে, আই এম মোর ইন্টারেস্টেড ইন হাউ ইউ বিগান টু লুক আফটার শানরাক ফার্ম। অ্যাকচুয়ালি রোজ পিডিনের ব্যাপারে অনেক কিছুই জানতে চাইছিল। পিডিন রোজের কথা শুনে ভীষণ সারপ্রাইজড হয়ে যায়, বাট রোজ অনেকটা বেশি নটি। রোজ পিডিনের ল্যাপে নিজের হেড রাখে। পিডিন তো ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। দেন রোজ নিজের হেয়ার ঠিক করে নেয় আর বলে, পিডিন, এবার তুমি সব কিছু বলো, আমি সব কিছু শুনবো। দেন পিডিন একটু কমফোর্টেবল ফিল করে আর বলতে থাকে ও কিভাবে ওর ফার্মে দেখাশোনা করেছে। ও সব কথা বলে। দেন ও যখন রোজের দিকে তাকায়, ও নোটিস করে রোজ তো অলরেডি ঘুমিয়ে পড়েছে। পিডিন রোজকে দেখে স্মাইল করতে থাকে ভীষণ স্লোলি আর কেয়ারফুলি। পিডিন রোজের হেড হোল্ড করে আর পিলোতে রোজের হেড রাখে। রোজকে উনি একটু রাব করেন। দেন রোজের এয়ারে পিডিন বলে, গুড নাইট নং রোজ। দেন উনি ভীষণ কেয়ারফুলি বেড থেকে নিচে আসে, আই মিন ফ্লোরে, যেখানে উনি বিছানা করেছিলেন। দেন উনি ওনার বেডে শুয়ে পড়েন। আদার সাইড রোজকে দেখায় ও নিজের আইস ক্লোজ করে রেখেছিল, বাট ও স্মাইলও করছিল। আই থিঙ্ক রোজ সব কিছুই বুঝতে পারছে। ওয়েল, দেন সিন কাট হয়। পিডিনের ফার্স ওপেন করে। ওর ফেসে অলরেডি বিগ স্মাইল ছিল। রোজ যখন টার্ন ব্যাক করে, ও নোটিস করে ওর পিলোতে একটা হোয়াইট কালারের ফ্লাওয়ার আর একটা ছোট্ট লেটার, যেখানে লেখা রয়েছে, গুড মর্নিং নং রোজ। রোজ বুঝতে পারে এটা পিডিন ওকে দিয়েছে। রোজ ওই ফ্লাওয়ারের স্মেল নিতে থাকে। রোজ ওয়াশরুম আসে। ও সব কিছু দেখেই ভীষণ সারপ্রাইজড হয়, কজ পিডিনের ওয়াশরুমে ওর সব কিছুই রাখা ছিল। ও যখন টুথব্রাশ দেখে, টুথব্রাশে ওর জন্য পেস্ট আগে থেকেই লাগানো রয়েছে, আর এই সব কিছু পিডিনই করেছে। রোজ ব্রাশটা নিয়ে দেখতে থাকে। দেন ও ভীষণ হ্যাপিলি ব্রাশ করতে শুরু করে দেয়। দেন সিন কাট হয় আর পিডিনকে দেখায়। পিডিন আজ ব্রেকফাস্ট রেডি করছে। তখন ওখানে রোজ আসে, বাট পিডিন বুঝতেই পারে না। পিডিন ভাবে এটা আন্টি চ্যান, সো পিডিন বলে, আন্টি চ্যান, রোজ কি উঠেছে? রোজ স্মাইল করে আর বলে, ইয়েস। এটা শুনে পিডিন ভীষণ সারপ্রাইজড হয় আর টার্ন ব্যাক করে আর বলে, রোজ, তুমি ঘুম থেকে উঠে গিয়েছো? রোজ স্মাইল করে। দেন রোজ বলে, পিডিন, আজ কি তুমি
সব কিছুই নিজের হাতেই বানাচ্ছ? ওয়েল, পিডিন, এই জবটা তো আন্টি জানের, সো পিডিন স্মাইল করে আর বলে, অ্যাকচুয়ালি রোজ, আমি তোমায় স্পেশাল ফিল করাতে চাই, কজ ওয়েডিং এর পর এটা আমাদের ফার্স্ট মর্নিং। রোজ স্মাইল করে আর বলে, পিডিন, যে তোমার ওয়াইফ হবে সে সত্যি ভীষণ লাকি, তাই না? পিডিন রোজের কথা শুনে একটু শাই ফিল করে। দেন পিডিন বলে, অ্যাকচুয়ালি আমি আজ প্ল্যান করেছিলাম আমি তোমায় বেডে ব্রেকফাস্ট সার্ভ করব, বাট তার আগেই তুমি ঘুম থেকে উঠে গিয়েছো। এটা শুনে রোজ স্মাইল করে আর বলে, পিডিন, আমি কি তাহলে আবার বেডে যাব আর তুমি আমায় ওখানেই ব্রেকফাস্ট সার্ভ করবে? পিডিন এটা শুনে একটু সারপ্রাইজড হয় আর বলে, নং রোজ, আর ইউ সিরিয়াস? সো রোজ বলে, নো পিডিন, আই এম জাস্ট কিডিং। পিডিন রোজকে বলে, রোজ, তুমি শাওয়ার কমপ্লিট কেন করনি? সো রোজ বলে, পিডিন, আমায় 20 মিনিটস দাও, আমি এখনই শাওয়ার কমপ্লিট করে সুন্দরভাবে ড্রেস আপ করে আসছি, দেন আমি তোমার সাথে ব্রেকফাস্ট করব। এটা শুনে ডিনের ফেসে একটা কিউট স্মাইল চলে আসে আর রোজ ব্যাস বেবিদের মতো দৌড়ে দৌড়ে নিজের রুমে চলে যায়। ওয়েল, দেন ডিনকে দেখায়। ডিন সব কিছু রেডি করে টেবিলে সাজিয়ে রাখছিল, তখনই ডোর ওপেন করে লোম আসে আর বলে, ওয়াও, ইটস লুক সো ইয়ামি, তুমি কি এত তাড়াতাড়ি উঠে সব কিছুই নিজের হাতে বানিয়েছো? এটা বলে লোম যখন একটা খাবার টাচ করতে যায় তখনই পিডিন লাউডলি বলে, এই ডোন্ট। এটা শুনে লোম ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর ও ব্যাস পিডিনের দিকে তাকিয়ে থাকে, কজ পিডিন বলে, ইটস অনলি ফর রোজ। ওয়েল, তুমি যদি কোনো কিছু চাও সো তুমি আন্টি চ্যানকে বলতে পারো। লোম বলে, ও, এগুলো সব রোজের জন্য, বাট এটা তো অনেকটা, আই থিঙ্ক রোজ এত কিছু ফিনিশ করতে পারবে না বলে ও আবার টাচ করতে চায়। তখনই পিডিন বলে, হেই, আই সেড নো। আদার সাইড ফাই দৌড়াতে দৌড়াতে আসে আর বলে, আই এম হাংরি, আই এম হাংরি। দেন ও যখন দেখে ফুল টেবিলে সুন্দর সুন্দর খাবার বারবার আটকাতে চায়, বাট কোনোভাবেই পারে না। ফাইনালি ওরা দুজন যেটা চাইছিল সেটা নিয়ে নেয় আর খেতে শুরু করে। ওদের দুজনের ফেসে একটা বিগ স্মাইল চলে আসে আর পিডিন নিজের ফেস হোল্ড করে রাখে। ওকে মাই অল সুইটি, এখানেই দি আর্থ 4 এলিমেন্টস এপিসোড 4 পার্ট 3 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।